বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ৬০০-র বেশি আমন্ত্রিত অতিথি, যাদের মধ্যে ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বঙ্গভবনের দরবার হলে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ, বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধানচন্দ্র রায়, ইসলামী চিন্তাবিদ আফম খালিদ হাসান, উন্নয়ন কর্মী ফরিদা আক্তার, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে বিধানরঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ও ফারুকী আজম ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। পরে প্রতিক্রিয়া জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। যেই উদ্যোগ থাকবে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার স্টাবলিশ করা। ল অ্যান্ড অর্ডার স্টাবলিশের মাধ্যমে জনগণকে একটি স্বস্তির স্বাভাবিক জীবন উপহার দেওয়া। চলুন আমরা একসাথে কাজ করি এই ধ্বংসস্তূপটা সরাতে। অনেক কিছু সাফ করতে হবে, অনেক কিছু পরিষ্কার করতে হবে, তারপরে আমরা নির্বাচন করব। কেউ যদি আমাদেরকে বলে এক্ষুনি নির্বাচন দাও, তাহলে আমি সন্দেহ করছি। নারীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা, যেটা আমরা যা যা করতে হবে। দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখার কথা বলেন তারা। সুন্দর বাংলাদেশ, এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হবে। এই বিজয়ের তাৎপর্য আমাদের অনুভব করতে হবে এবং এই বিজয় আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমাদেরকে আত্মস্থ করতে হবে। এই চ্যালেঞ্জটা যেন শুধুমাত্র এই কজন ব্যক্তি যারা শপথবদ্ধ তাদের না হয়, এই চ্যালেঞ্জটা যেন 18 কোটি মানুষেরই শপথ হয়। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভালো কিছুর প্রত্যাশা করেছেন দেশের বিশিষ্টজনরা। সব জায়গায় এখন একটা যে যারা দায়িত্ব নেবেন তারা সেই ভুলগুলো না করেন যেটা অতীতে করে গেছে। ছাত্ররা যদি ঠিক থাকে তাহলে তারা সফল কাম হবে। প্রত্যাশা মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। এই দেশকে লুট করতে দেওয়া যাবে না। জীবনের বিনিময়ে এই দেশের স্বাধীনতা, এই জাতি বিরল, পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। গেল কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে নানা ঘটন অঘটন। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকারের উপদেষ্টারা বললেন সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখাই হবে তাদের জন্য বড় চ্যালেঞ্জ। বঙ্গভবন থেকে নাসিরউদ্দিন, মহানগর সংবাদ।